music. Once more, once more, once more. সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। সো বন্ধুরা, বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে আমি এইখানে বিটমার্ক করে রেখেছি এবং তোমরা সবার প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর তোমরা দেখতে পাবে এখানে একটি লোগো লাগানো আছে। সো তোমরা লোগোটিকে সিলেক্ট করে ডিলিট অপশানে ডিলিট করে দিয়ে নিজেদের লোগো লাগিয়ে নেবে। লোগোটিকে ছেড়ে দিয়ে চলে আসবে নেক্সট বিটমার্কে। এখান থেকে তোমাদের ফটো অ্যাড করে নিতে হবে। ফটো অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যেই ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে তোমরা এখান থেকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে বিটমার্কটি অনেক দূরে আছে। সো তোমরা এখানে চলে আসবে। এখানে আসার পর ফটো লেয়ারটা সিলেক্ট করে এই অপশানে ট্যাপ করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি এখান পর্যন্ত অ্যাড হয়ে যাবে। সো তোমরা আবার প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়াতে যাবে, যে ফাইলে তোমাদের ফটো আছে সেই ফাইলটাকে ওপেন করে নেবে। ফাইলটাকে ওপেন করার পর তোমরা এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে প্লাস আইকন ট্যাপ করে নেবে। প্লাস আইকন ট্যাপ করার পর উপরে থ্রি ডট অপশানে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর ফটোটির বাকি অংশ কাট আউট করার জন্য তোমরা এই অপশানে ট্যাপ করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোটি বাকি অংশ কাট আউট হয়ে যাবে। সো তোমরা এরকমভাবে সমস্ত বিটমার্কে ফটোগুলিকে অ্যাড করে নেবে একদম শেষ পর্যন্ত। সো বন্ধুরা, সমস্ত বিটমার্কে ফটো অ্যাড করা হয়ে গেলে তোমাদের ফটোতে ইফেক্ট পেস্ট করে নিতে হবে। ইফেক্ট পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 1 নম্বর ইফেক্টে। 1 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা ওই বড় লেয়ারের ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের এই 1 নম্বর ইফেক্টটি এই একটি ফটোতেই পেস্ট হবে। সো তোমরা আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 7.1 সেকেন্ডে। 7.1 সেকেন্ডে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একদম শেষ পর্যন্ত যতগুলি ফটো আছে ততগুলি ফটোতে তোমরা এই 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। সো তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।